আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা চলে আসলাম আইসিটি সংখ্যা পদ্ধতি রূপান্তর ক্লাসে। বিশেষ করে যারা দুর্বল ছাত্রছাত্রী আছেন তাদের জন্য আজকে এই ক্লাসটি। আইসিটি সংখ্যা পদ্ধতির রূপান্তর করার আগে যে সংখ্যা পদ্ধতিগুলো আছে তার বেসগুলো জানা লাগবে আমাদের। তো আমাদের 4টা সংখ্যা পদ্ধতি আছে। দশমিক, বাইনারি, এই অক্টাল, হেক্সাডেসিমেল। দশমিক হলো 10 ভিত্তিক একটা সংখ্যা পদ্ধতি। এর বেজ হলো 10। 0 থেকে এই যে 1 2 3 4 5 6 7 8 9 এই 10টা অঙ্ক ব্যবহার করা হয়, এই জন্য এর বেজ হলো 10। বাইনারির বেজ হলো 2। শুধুমাত্র দুইটি অঙ্ক ব্যবহার করা হয় এখানে, 0 এবং 1। এই 0 এবং 1 দিয়ে বাইনারি সংখ্যা পদ্ধতি যাবতীয় অঙ্ক এই দুটার মাধ্যমে লেখা হয়। অক্টালের বেজ হলো 8। মানে এখানে 0 থেকে 7 পর্যন্ত 0 থেকে 7 পর্যন্ত 8টি অঙ্ক ব্যবহার করা হয়। আর হেক্সাডেসিমেলের বেস হলো 16। এখানে 0 থেকে এই যে 9 পর্যন্ত 10টি অঙ্ক। আর এ হলো 10, বি হলো 11, সি হলো 12, ডি হলো 13, ই হলো 14 আর এফ হলো 15। এফ হলো 15। এই টোটাল 16। 0 থেকে এফ পর্যন্ত 16টা অঙ্ক ব্যবহার করা হয়। তাহলে আমরা বেজ জেনে ফেললাম। দশমিকের বেজ হলো 10, বাইনারির বেজ হলো 2, অক্টালের বেজ হলো 8, হেক্সাডেসিমেলের বেজ হলো 16। একটা টেকনিকের মাধ্যমে, এই ছকটার মাধ্যমে আমরা সংখ্যা পদ্ধতি রূপান্তর সবগুলো অঙ্ক শিখে ফেলবো। আচ্ছা, এখানে আমি দুইটা ভাগে ভাগ করেছি। একটা হলো দশমিক এই পাশে, আর বাকি সংখ্যা পদ্ধতিগুলো এই পাশে রাখা হয়েছে। যখন আমরা এই দশমিক থেকে বাইনারি অথবা দশমিক থেকে অক্টাল অথবা দশমিক থেকে হেক্সা টোটাল এই পাশ থেকে এই যে পাশে আসব, তখন আমরা কি করে আসবো? এই যে ভাগ করে আসবো। দশমিক থেকে বাকি সংখ্যা পদ্ধতি গেলে আমাদের ভাগ করে যেতে হবে। আর বাকি সংখ্যা পদ্ধতিগুলো থেকে আমাকে দশমিকে আসতে হলে তাহলে স্থানীয় মান করে, স্থানীয় মান এখানে স্থানীয় মান করতে হবে না, জাস্ট স্থানীয় মান এখানে দেওয়া হয়েছে। এটাকে টেকনিক মনে রাখার জন্য, যে স্থানীয় মানের নিচে এভাবে দাগ দেওয়া হয়, এই দাগটাই হলো এখানে স্থানীয় মান ধরা হয়েছে, জাস্ট বোঝার জন্য একটা টেকনিক। আর এখানে এই যে এই ব্র্যাকেটের ছকগুলোর মাঝে পরস্পর পরিবর্তন করতে হলে আমাদেরকে বাইনারি করে করতে হবে, বাইনারি। আচ্ছা, ফার্স্টে আমরা প্রথম কাজে যাই ভাগ করে। তাহলে দশমিক থেকে আমাদের বাইনারি অথবা দশমিক থেকে অক্টাল অথবা দশমিক থেকে হেক্সায় যদি আমরা রূপান্তর করতে চাই তাহলে ভাগ করে যেতে হবে। তাহলে আমাদের ভাগ করে যেতে হবে। তাহলে আমরা 1 নম্বরে চলে আসি। এই যে এখানে এই যে দশমিক থেকে আমরা দশমিক থেকে বাইনারি এখানে দেওয়া আছে। তাহলে দশমিক থেকে বাইনারি করতে হলে আমাদেরকে অবশ্যই ভাগ করে করতে হবে। তাহলে এখানে 50 এই যে দশমিকে দেওয়া আছে, নিচে 10, এই বেস 10 এটা হলো দশমিকে দেওয়া আছে। এটাকে আমাকে বাইনারিতে করতে হবে। তাহলে এটাকে বাইনারিতে করতে হলে আমাকে খেয়াল রাখতে হবে যে আমরা যে সংখ্যা পদ্ধতিগুলো এখানে দেখেছি, এই সংখ্যা পদ্ধতিগুলো আমরা এখানে দেখেছি, এই বেজ গুলো দেখেছি আমরা, যে 10, দশমিকের বেজ হলো 10, বাইনারির বেজ হলো 2, অক্টালের বেজ হলো 8, হেক্সাডেসিমেলের বেজ হলো 16। এখানে এই 10 বেজের কোনো কাজ হবে না। যত প্রকার কাজ হবে এই 2, 8 আর এই 16 দিয়ে কাজ করতে হবে আমাদেরকে। দশমিকের বেজের কোনো কাজ হবে না। তাহলে দশমিক থেকে বাইনারিতে আমরা প্রকাশ করতে হলে ওই ছকের এই পাশ থেকে, দশমিকের পাশ থেকে বাইনারির পাশে গেলে আমাদের কি করে যেতে হবে? ভাগ করে। তো এই অঙ্কটা করার জন্য যদি সহজে মনে রাখতে চাই তাহলে এই ছকের কোনো বিকল্প নেই। এই ছকটা যদি মনে রাখতে পারি তাহলে অঙ্কে না আর ভুলবো না। তাহলে দশমিক থেকে বাইনারি, অক্টাল, হেক্সায় আমরা যেখানে যাই আমাদেরকে কি করে যেতে হবে? আমাদেরকে ভাগ করে যেতে হবে। এই যে ভাগ করে যাব। তাহলে এই যে 50কে কত দিয়ে ভাগ দিব? এই আমি তো আগেই বলেছি 10-এর কোনো কাজ হবে না, সব সময় 2, 8 আর 16 বেজ দিয়ে কাজ করতে হবে। তাহলে 50কে আমরা 2 দিয়ে ভাগ দিছি, এই 50কে 2 দিয়ে ভাগ দিলে হয় 25। তো হাতে তো আর কিছু থাকে না, এই জন্য 0।
আবার এই 25কে যদি আমরা 2 দিয়ে ভাগ দেই তাহলে 12 দুগুণে 24, 12 দুগুণে 24, তাহলে 12 দুগুণে 24 হয়, কিন্তু হাতে তো 1 থেকে যায়, এই যে হাতে থাকাকে এখানে বসাতে হবে। তারপরে এই 12কে 2 দিয়ে ভাগ দিলে হয় 6, হাতে থাকে হলো, হাতে কিছু থাকে না, এজন্য এখানে 0। আর এই 6কে যদি 2 দিয়ে ভাগ দেই তাহলে হবে 3, এই যে 3, আর হাতে কিছু থাকে না এজন্য 0। পরবর্তীতে আবার এই 3কে 2 দিয়ে ভাগ দিলে হয় 2 কে 2, কিন্তু হাতে তো 1 থেকে যায়, এই 1 এখানে বসিয়ে দিব। হ্যাঁ, এখানে 0 আসার আগ পর্যন্ত, 0 আসার আগ পর্যন্ত আমাকে ভাগ করতেই হবে। তাহলে 1 কে তো 2 দিয়ে ভাগ যায় না, তাহলে কি করব, এখানে 0 বসিয়ে এই একটা এই যে ডান পাশে বসিয়ে দিব। বাস, এখানে 0 চলে এসেছে। টোটাল কথা হলো এখানে যদি এই বেস থেকে ছোট চলে আসে তাহলে এখানে 0 বসিয়ে ওই এখানে অঙ্কটা আছে ওইটা এই পাশে লিখে দিব। শেষ। এখন এখানে 0 চলে এসেছে, তাহলে আমাদের অঙ্ক হয়ে গেছে, শেষ। এখানে যেহেতু নিচে থেকে আমাদের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে, যে নিচে থেকে ফার্স্ট থেকে শুরু করতে হবে, যে তাহলে এখানে কি লিখতে হবে, এরকম একটা দাগ দিয়ে, এরকম একটা দাগ দিয়ে অ্যারো চিহ্ন দিয়ে এখানে লিখতে হবে এমএসবি, এখানে লিখতে হবে এলএসবি। এমএসবি মানে হলো মোস্ট সিগনিফিক্যান্ট বিট, মানে সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক, আর এলএসবি মানে হলো লিস্ট সিগনিফিক্যান্ট বিট, সর্বনিম্ন গুরুত্বের অঙ্ক। তাহলে আমরা কি করব, এখান থেকে শুরু করে আস্তে আস্তে উপরের দিকে যাব। তাহলে আমাদের অ্যান্সারটা কি হয়, তাহলে আমাদের অ্যান্সারটা হয় এই যে 1 1 ডাবল 1, তারপরে 00 00, তারপরে 10 10। তাহলে দশমিকের বাইনারি হয়ে গেছে ভাগ করে। আবার দশমিক থেকে একইভাবে আমরা এই যে এই ভেজগুলো দিয়ে এই যে 8-এর অক্টালে রূপান্তর করতে হলে যে 8 8 8 হলো অক্টালের ভেজ, এই অক্টালের ভেজ দিয়ে ভাগ করতে হবে। এই 50-কে আমরা 8 দিয়ে ভাগ করলে কত হয়, 6 8 48, 6 হয়। হাতে থাকে 2, এই 2 এখানে বসিয়ে দিয়েছি। আবার এই 6কে আবার এই 6কে আর এই 6কে যদি 8 দিয়ে ভাগ দেই, 6কে যদি 8 দিয়ে ভাগ দেই তাহলে এখানে কি, 6কে 8 দিয়ে ভাগ দিলে, কারণ বেজের থেকে ছোট চলে আসছে 0, আর এই 6টাকে এই পাশে লিখে দিয়েছি। বাস, কারণ 0 আসার আগ পর্যন্ত আমাকে ভাগ করতেই হবে। বাস, হয়ে গেছে আমার কি, দশমিক থেকে অক্টাল। তাহলে নিচে থেকে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, লিস্ট সিগনিফিক্যান্ট বিট, তাহলে নিচে থেকে শুরু করতে হবে। এই 6, এই 2 এখানে, তাহলে 50-এ যখন ডেসিমেল থাকবে এটার অক্টাল হবে 62, আর দশমিকে যখন 50 থাকবে এটাকে হেক্সাডেসিমেলে রূপান্তর করব, মানে দশমিক থেকে হেক্সা। তাহলে এটাও ভাগ করে যেতে হবে, তো কত দিয়ে ভাগ করবো, আমি আগেও বলেছি 10-এর কোনো কাজ হবে না, ওই 16 8 আর 2 দিয়ে কাজ করতে হবে। তাহলে 50-কে 16 দিয়ে যদি ভাগ দেই, 3 16 48, 3 হয়, কিন্তু হাতে তো 2 থেকে যায়, 2 এখানে বসিয়ে দিয়েছি। আবার 3 তো এই বেস থেকে ছোট, তাহলে এখানে 0 আসার আগ পর্যন্ত ভাগ করতে হবে। তাহলে এখানে 0 বসিয়ে এখানে যে ছোট সংখ্যাটা আছে এই বেস থেকে ওটা ডান পাশে বসিয়ে দেবো। বাস, হয়ে গেছে আমাদের অঙ্ক। তাহলে এই যে দশমিকের 50, এটা হয়ে গেছে কত, এখান থেকে 3 2, মানে 32-এ হয়ে গেছে হেক্সাডেসিমেল। এই পাশ থেকে এই পাশে যাব, এই পাশ থেকে দশমিকে যাব, তখন এই যে স্থানীয় মান করে যেতে হবে, এই যে এরো চিহ্ন দেওয়া আছে, দশমিক যেতে হলে স্থানীয় মান করে যেতে হবে। বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিকের রূপান্তর, হেক্সাডেসিমেল থেকে দশমিকের রূপান্তর করতে হলে আমাকে স্থানীয় মান করে যেতে হবে। এখানে স্থানীয় মান জাস্ট বোঝার জন্য একটা টেকনিক, স্থানীয় এই দাগটার জন্য এখানে বোঝার জন্য স্থানীয় মান বলা হয়েছে। তাহলে আমরা অঙ্কে চলে যাই এখন। এখানে আমরা প্রত্যেকটা বিষয়, এখানে বাইনারি থেকে দশমিক, যে বাইনারি থেকে দশমিক, হ্যাঁ, অক্টাল থেকে দশমিক, হেক্সাডেসিমেল থেকে দশমিক, সবগুলি আমরা কি করবো, এই নিচে স্থানীয় মান করে যাব, নিচে দাগ দিয়ে যাব। তাহলে এখানে 1010 এটার বাইনারি থেকে দশমিকে রূপান্তর করতে হবে। তাহলে এই সংখ্যাটা আবার এখানে লিখে দিলাম, লেখার পরে প্রত্যেকটা নিচে দাগ দিয়ে ফেলেছি, এবং দাগ দেওয়ার পরে আমাদের এই যে যে সংখ্যার নিচে দাগ দিয়ে ফেলেছি ওই সংখ্যাটি আবার এই পাশে লিখে দিয়েছি, এই যে 1, এই যে 0, প্রত্যেকটা সংখ্যা এখানে যা ছিল ওই দাগের পরবর্তী পাশে এগুলো লিখে দিয়েছি। তারপরে গুণ সবগুলোর সাথে গুণ দিব। যেহেতু আমরা বাইনারি থেকে দশমিক রূপান্তর করব, তাহলে বাইনারির বেজ হলো 2। আমরা আগেই বলেছি দশমিকের বেজের কোথাও কাজ হবে না, বাইনারি, অক্টাল এবং হেক্সার বেজের কাজ হবে। তাহলে এখানে বাইনারি থেকে যেহেতু দশমিক করব, তাহলে 2 2 2 সবগুলো লিখে ফেলেছি। এখন যেহেতু পাওয়ার কত করব, এখন যেহেতু সংখ্যা পূর্ণ সংখ্যা 0 থেকে শুরু হয়, তাহলে এখানে 0 থেকে করব। পাওয়ার 0, পাওয়ার 1, পাওয়ার 2, পাওয়ার 3, পাওয়ার 4, তাহলে তাহলে আমাদের কি এগুলা পাওয়ার করে ফেলেছি। তবে 0-কে যদি আমরা 0 দিয়ে পাওয়ার 0 করি, 2-কে আমরা যদি পাওয়ার 0 করি,
তাহলে তার মান হয় 1। আর 1 কে 1 দিয়ে গুণ করলে হবে কত? 1 কে 1। আর 0 কে তুমি যার সাথে গুণ করো শূন্যই হবে। আবার 2 কে পাওয়ার যদি আমরা 2 করি, তাহলে 2 কে যদি আমরা পাওয়ার 2 করি, তাহলে তার মান হয় 2 দুগুণা 4। আর 4 কে 4, 0 কে যা দিয়ে গুণ করো শূন্যই হয়। আর 2 কে পাওয়ার 4 করলে 2 দুগুণা 4, 4 দুগুণা 8 দুগুণা 16, 16 কে 16। তাহলে যেগুলো বের হয়েছে বাইরে সেগুলো যোগ করে দিব। 16 আর 4 20, 20 আর 1 21। তাহলে বাইনারি 101, বাইনারি কত? 10101, এটার বাইনারি, এটা দশমিক হবে 21। তাহলে বাকিগুলো একইভাবে স্থানীয় মান করে দিব। যেমন এখানে 6 7 অক্টালে ছিল, এটাকে দশমিকে রূপান্তর করতে হবে। 7 এই পাশে বসিয়েছি, 6 এই পাশে বসিয়েছি, গুণ দিয়ে যেহেতু অক্টাল তাহলে 8 বসিয়েছি, পাওয়ার 0 তারপরে 1। আর 8 কে পাওয়ার 0 করলে তার মান হয় 1। তারপরে 7 কে 7। আর 8 কে পাওয়ার যদি আমরা 1 করি, 8 কে 8, আর 6 8 48, 48 আর 7 যোগ করে দিলে 55। তাহলে 6 7 অক্টাল এটার দশমিক হয় 55, 55। এখন হেক্সাডেসিমেল থেকে আমরা দশমিকে রূপান্তর করব। একইভাবে 9 3, এই পাশে 3 লিখে ফেলেছি, এই পাশে 9 লিখে ফেলেছি, গুণ দিয়ে ফেলেছি। এখানে 6, এখানে 6 16, এখানে 16, এখানে 16। তাহলে পাওয়ার কত দিব? 0 1। হ্যাঁ, 16 কে যদি পাওয়ার 0 করি বা যে কোনো সংখ্যাকে পাওয়ার 0 করলে তার মান হয় 1। আর 3 কে 3। আর 16 কে পাওয়ার 1 করলে 16 কে 16, 16 কে 9 দিয়ে গুণ করলে 144 হয়। আর 144 আর 3 যোগ করলে 147। এ আমাদের কি কি দ্বিতীয় স্টেপ হয়ে গেল, যে ওই অন্য সংখ্যা থেকে কিভাবে দশমিক রূপান্তর করতে হয় এই স্থানীয় মান করে। এখন আমরা চলে যাব আমাদের তৃতীয় যে ধাপটা আছে, সেটা হলো বাইনারি করে। সেটা হলো যে আমরা এই সংখ্যাগুলোর মাঝে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল এগুলোর মাঝে পরস্পর পরিবর্তন করব কি করে? এই যে বাইনারি করে। বাইনারি মানে হলো 0 এবং 1 আনতে হবে, 0 এবং 1 আনতে হবে। যেহেতু বাইনারি বেজ হলো দুইটা, 0 এবং 1, সবগুলো সংখ্যাকে 0 এবং 1 আনতে হবে। যেমন এখানে দেখো যে এখানে 3 দিয়েছি, এখানে পাওয়ার 4 দিয়েছি, এখানে পাওয়ার 3। হ্যাঁ, তাহলে এখানে পাওয়ার দেওয়া যায়, এখানে উপরে এটা এভাবে লেখা যায় যে এখানে উপরে এভাবে পাওয়ার দেওয়া যায়। পাওয়ার কত দেওয়া যায়? পাওয়ার এখানে 1 দেওয়া যায়, কারণ 2 কে পাওয়ার 1 করলে, 2 কে যদি আমরা পাওয়ার 1 করি 2 হয়। তাহলে এখানে এটা বলতে কি বুঝিয়েছে? যে এই বাইনারির এখানে অক্টাল করতে হলে, যে বাইনারি থেকে অক্টাল করতে হলে আমাকে 3টা বাইনারি অঙ্ককে নিতে হবে, ঠিক আছে? আর 4টা বাইনারি অঙ্ককে নিয়ে আমরা হেক্সাডেসিমাল করতে পারবো। যেমন এখানে দেখো আমরা এই তিনটা বাইনারি অঙ্ককে নিয়ে কি করেছি? এই যে অক্টাল বের করেছি। আবার যখন অক্টাল থেকে বাইনারি করব তখন ওই একটাকে 3টা করতে হবে। আবার বাইনারি থেকে অক্টাল করে 3টাকে 1টা করতে হবে। আবার হেক্সাডেসিমেল থেকে যখন আমরা কি করব, যখন বাইনারি থেকে হেক্সাডেসিমেল করব তখন ওই 4টাকে 1টা করতে হবে। আবার যখন হেক্সাডেসিমেল থেকে বাইনারি করব তখন ওই একটাকে 4টা করতে হবে, ঠিক আছে? তাহলে বাইনারি করতেই হবে আমাকে। তাহলে আমরা নিয়মে চলে যাই, যে আমরা আগেও বলেছি যে যে বাইনারি থেকে যখন আমরা অক্টালে করব 3 বিট নিব, 3টাকে 1টা করব। এই যে বাইনারি থেকে অক্টাল 3টাকে 1টা। আবার যখন অক্টাল থেকে বাইনারিতে নিব তখন এই যে 3টাকে 1টা করেছি, বাইনারি থেকে আমরা এখানে কি নিয়েছি? অক্টাল বের করব। তাহলে এই প্রতি 3টাকে 1টা 1টা করে ফেলেছি। আবার যখন অক্টাল থেকে বাইনারি করব, এই যে উল্টো কাজ হবে, যে অক্টাল থেকে বাইনারি করলে ওই 1টাকে 3টা করে ফেলবো। একইভাবে যখন আমরা এই দশমিক থেকে এই যে এই বাইনারি থেকে হেক্সাডেসিমেল করব তখন আমরা 4টাকে 1টা নিব। আবার যখন হেক্সা থেকে বাইনারি করব তখন 1টা থেকে 1টাকে 4টা বানাবো। এই হয়ে গেল আমাদের কাজ। এখন আমাদের বাইনারি থেকে অক্টাল অঙ্ক দেখতেছি, যেখানে একটা একটা সংখ্যা ছিল 0। এখানে দেখো যে একটা সংখ্যা ছিল, এই 1টা আমরা বাদ দিয়ে দিই। তাহলে 11 0 1 0 111, 11 0 1 0 111 এখানে ছিল। তাহলে এটাকে আমরা এই পাশে লিখে ফেলেছি, এটাকে আমরা এই পাশে লিখে ফেলেছি। এখন 11 0 1 0 111। এখন দেখো আমাদেরকে ডান পাশ থেকে 3 বিট করে নিতে হবে। এই যে 3 বিট নিয়েছি, এই 3 বিট নিয়েছি, এই এখানে 3 বিট হয় না, তাহলে 2 বিট হয়ে যায়। আমাকে 3 বিট বানাতে হবে। আর আমরা জানি ফার্স্টের শূন্য দিয়ে দিলে ফার্স্টের শূন্যর কোনো দাম নেই, ফার্স্টের শূন্যর কোনো দাম নেই, ঠিক আছে? তাহলে পূর্ণ সংখ্যার প্রথম ফার্স্টের শূন্য কোনো দাম নেই। যেমন 1 লিখেছো, 1-এর পরে যদি একটা শূন্য 10 হয়ে যায়, কিন্তু 1-এর আগে যদি 100 শূন্য হতো 1 একই থেকে যায়। তাহলে এই যে এখানে এই 011 কে যদি আমরা কি যে অক্টালে কনভার্ট করি তাহলে 3 হয়। আর আমি এগুলো ক্যালকুলেটরের মাধ্যমে দেখাবো কিভাবে সহজে করা যায়।
আর এগুলো 0 1 0 এটাকে যদি আমরা কিসে বাইনারিতে অক্টালে কনভার্ট করি তাহলে এখানে 2 হয়। আর এখানে 111 কে আমরা যদি অক্টালে কনভার্ট করি তাহলে 7 হয়। তাহলে বাইনারি 11 0 10 1 1 এটার বাইনারি, এটার অক্টাল হবে 327। এই যে 327 বোঝা গেছে। এই এক লিখলেও চলে, না লিখলেও চলে। এখন চলো তো আমরা ক্যালকুলেটরের মাধ্যমে দেখে আসি। তো আমরা এখন বাইনারি থেকে অক্টাল বের করার জন্য ক্যালকুলেটরে চলে আসলাম। এখন ক্যালকুলেটরে আসার পরে তোমরা দেখবে তোমাদের ক্যালকুলেটরে ওই ডান পাশে উপরে সেকেন্ড বাটন, এই পাশে একটা বাটন থাকবে 2 নাম্বার, ওখানে মুড লেখা থাকবে। ওই মুডে কি করবে, টিপ দিবে। টিপ দেওয়ার পরে অনেক কম্পিউটারে 3-এ থাকে, অনেক কম্পিউটারে 4-এ থাকে, বেস এন্ড। ঠিক আছে, যদি একবার মুড টিপ দিয়ে না আসে তাহলে দুইবার মুড টিপ দিবে। এই যে বেস BASE বেস এন, এই বেস এনে ক্লিক করবে, তাহলে আমাদেরকে বেস চেঞ্জ হয়ে যাবে, বেস চেঞ্জ হয়ে যাবে। তো এখন আমরা কি করব, বাইনারি থেকে বাইনারি থেকে অক্টালে নিব। তাহলে যেখানে এখানে বাইনারি সিলেক্ট করতে হবে, এই যে BIN লেখা, এই যে BIN লেখা, বাইনারি সিলেক্ট করলাম। তাহলে আমাদের বাইনারি কত ছিল, বাইনারি ছিল হলো ফার্স্টেরটা ছিল কত, 0 1 1। হ্যাঁ, এটাকে আমরা কনভার্ট করি, এই 0 1 1, ফার্স্টে 0 দাম নেই, এই জন্য 0 এখানে আসেনি। এটাকে আমরা কনভার্ট করবো কিসে, অক্টালে। এই যে অক্টাল টিপ দিলে চলে আসে, তার মান 3। তাহলে ওখানে 3 ছিল। আচ্ছা, এখন সেকেন্ড যেটা ছিল সেটা ছিল, তাহলে বাইনারি আমরা ক্লিক করে নেব, যেখানে বাইনারি লেখা চলে আসছে। তাহলে সেকেন্ডটা ছিল কি ছিল, 0 1 0। তাহলে এটা 0 1 0, এটার মান চলে আসছে। ফার্স্টে 0 দাম নেই, যেটা এখানে 0 শো করেনি। এটাকে কনভার্ট করবো অক্টালে, ওই যে 2 আসছে। ঠিক আছে, তারপরে যে আরেকটা সংখ্যা, আরো 3টা সংখ্যা ছিল শেষে, সেটা ছিল হলো বাইনারিতে না। তাহলে বাইনারিতে 1 0 1 নাকি, এটাকে আমরা কনভার্ট করবো কিসে, অক্টালে। এই যে অক্টালে কনভার্ট করলে হয় 1 1 0 1, না সরি, এটা ছিল 1 1 1, 3টা 1 এটাকে এটা ছিল বাইনারিতে। হ্যাঁ, 3টা 1 ছিল বাইনারিতে, 3টা 1 এটাকে অক্টালে কনভার্ট করলে হয় এই যে 7। তাহলে অ্যান্সার 327। ঠিক আছে, আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করব। তাহলে এখানে একটা বাইনারি সংখ্যা দেওয়া ছিল 0 1 1 0 1 0 1 0, এটা বাইনারিতে ছিল, এটাকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হবে। তাহলে এই সংখ্যাটি আমরা বা নিচে লিখে ফেলেছি। লেখার পরে আমরা জানি যে বাইনারি থেকে হেক্সাডেসিমেলে 4 বিটকে 1 বিট বানাতে হয়, আবার হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে আসলে 1 বিটকে 4 বিট বানাতে হবে। তাহলে টোটাল কথা বাইনারি করতে হবে। ঠিক আছে, তাহলে এই 4 বিটকে আমরা নিয়ে ফেলেছি, আবার এই 4 বিটকেও নিয়ে ফেলেছি। তাহলে এই 4 বিট হলো 0 1 1 0, এটাকে যদি হেক্সায় কনভার্ট করি হবে 6। আর 10 10, এটাকে যদি হেক্সায় কনভার্ট করি হবে এ হলো 10। আচ্ছা, এখানে আমরা কিভাবে হলো এটা ডাইরেক্ট বের করার ক্ষেত্রে সময় সাপেক্ষে, যারা দুর্বল ছাত্র তারা ডাইরেক্ট ক্যালকুলেটরের মাধ্যমে করে ফেলবে। যে আমি ক্যালকুলেটরের কাজটা এখন দেখিয়ে দিবে একসাথে, তবে সংখ্যাগুলো মনে রাখো, কারণ বারবার ক্যালকুলেটরে ভাগ করা এটা ঝামেলা হয়ে যায়। এই জন্য মনে রাখো যে 0 1 1 0 1 0 এই সংখ্যাটা মনে রাখো। তাহলে আমরা ক্যালকুলেট এখন বাইনারি থেকে হেক্সাডেসিমেল বের করার জন্য ফার্স্টে আমাকে এই মুডে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তারপরে বেস এন এ টিপ দিতে হবে। তারপরে এখানে বেস চলে আসবে, তারপর বেস থাকবে এখানে। বাইনারি থেকে যেহেতু হেক্সাডেসিমেল রূপান্তর করব, তাহলে এখানে বাইনারিতে ক্লিক করব। তাহলে বাইনারিতে ফার্স্টে 4টা ছিল আমার, খেয়াল করো, 0 1 1 0। 0 তো ফার্স্টে দাম নেই, 0 এখানে আসেনি। এটার হেক্সাডেসিমেল করলে হয় 6, তাহলে ওখানে 6 বসিয়েছিলাম। তারপরে আবার বাইনারিতে টিপ দিব, দেওয়ার পরে এখানে বাইনারিতে ছিল হলো 10 10। এটাকে যদি আমরা হেক্সাডেসিমেলে করি তাহলে চলে আসে এ। তাহলে বাইনারি আমার রূপান্তর, বাইনারি থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর হয়ে গেল। রূপান্তর করব, তাহলে আমরা বাইনারি থেকে যখন অক্টালে রূপান্তর করেছিলাম, এই বাইনারিতে অক্টালে রূপান্তর করেছিলাম বাইনারি থেকে, তখন বাইনারি 3টা অঙ্ককে একটা করেছিলাম। এখন অক্টাল থেকে বাইনারি করব, একটাকে 3টা করব। ঠিক আছে, তাহলে বাইনারিতে এখানে আমাদের এই অক্টালে ছিল হলো 327। তাহলে এখানে 327 একটু গ্যাপ দিয়ে লিখে ফেললাম। ঠিক আছে, লেখার পরে আমাদেরকে এখানে এই একটাকে 3টা বানাতে হবে। তাহলে 7কে অক্টালে কনভার্ট করলে 111 হয়, 3টা 1 হয়। আর 2কে যদি আমরা অক্টালে কনভার্ট করি তাহলে 10 হয়, 2টা। তাহলে একটা 0 দিয়ে ফিল আপ করে দিব, কারণ 3টা অবশ্যই আনা লাগবে। আর সামনে 0 দিতে হবে, কারণ সামনে 0-র কোনো দাম নেই। আর 3কে কনভার্ট করলে হয় 11, অক্টাল 3কে বাইনারিতে কনভার্ট করলে হয় 11। তাহলে আমাদের এখানে 2টা হচ্ছে, তাহলে এখানে 0 দিয়ে ফিল আপ করে দিব। তো এখন 327 অক্টাল,
এটার বাইনারি হয় হলো 01101011111, এটা বাইনারি। চলো আমরা ক্যালকুলেটরের মাধ্যমে বিষয়টা দেখে আসি। থেকে বাইনারিতে করার জন্য তাহলে আমাকে ফার্স্টে আমাদেরকে বেস মোডে গিয়ে বেস ঠিক করতে হবে। তাহলে বেস হলো আমাদের কি ছিল, অক্টালে ছিল। এই যে অক্টাল, এই যে ওসিটির অক্টাল দেওয়া আছে, এখানে আমাদের অক্টালে ছিল ফার্স্টে 3 লিখলাম, এই যে এখানে 3 চলে আসছে। এটাকে বাইনারিতে কনভার্ট করলে হয় 11। তাহলে আমাদেরকে 2 বিটে রাখা যাবে না, এখানে 11 আসছে, ওখানে 0 দিয়ে 3টা বিট ফিল আপ করতে হবে। আচ্ছা, এখন আবার অক্টালে কত ছিল, অক্টালে ছিল 2, তাহলে 2 লিখলাম, এটাকে অক্টালে কনভার্ট করে ফেললাম, সরি বাইনারিতে কনভার্ট করে ফেললাম। এটা 10, ফার্স্টে 0 দিয়ে ফিল আপ করে দিতে হবে। আর তারপরে ছিল হলো অক্টালে ছিল হলো 7, এটাকে বাইনারিতে কনভার্ট করলে 3 বিট চলে আসে, 3টা 1 বসিয়ে দিব, থেকে বাইনারিতে রূপান্তর করব। আগে যখন আমরা এই বাইনারি থেকে হেক্সা নিয়েছিলাম, বাইনারি থেকে হেক্সা রূপান্তর করেছিলাম, তখন এই 4 বিটকে একটা বানিয়েছি, 4টাকে একটা বানিয়েছি, এখন একটাকে 4টা বানাবো। এই যে হেক্সাডেসিমালে ছিল আমার 6 এ, এই 6 এ লিখলাম এখানে যে একে বাইনারিতে কনভার্ট করলে হয় 1010, আর 6 এ কনভার্ট করলে হয় 0110। তো চলো তাহলে 6 এর অ্যান্সার হবে 011011010। এই ফার্স্টের 0 না দিলেও হয়, ফার্স্টের জন্য কোনো দাম নেই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। ঠিক আছে, তো চলো আমরা এখন ক্যালকুলেটরের মাধ্যমে কাজটা দেখে আসি। মুড ঠিক করতে হবে, এই মুডে টিপ দিয়ে বেজ এন্ড সিলেক্ট করে নিচ্ছি, এই যে বেজ এন্ড সিলেক্ট করে নিচ্ছি। তাহলে হেক্সায় ছিল ফার্স্টে আমাদেরকে হেক্সা ঠিক ক্লিক করতে হবে, হেক্সায় ছিল 6, এই 6কে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি 101110 আসে, তাহলে ফার্স্টে 0 দিয়ে এখানে 4টা বিট ফিল আপ করতে হবে, কারণ হেক্সা থেকে বাইনারি করতে গেলে 4 বিট লাগে। তারপর আবার হেক্সা নিলাম, ওখানে ছিল হলো এ, এই যে এখানে একে আমরা যদি বাইনারিতে কনভার্ট করি তাহলে 1010 চলে আসে। ঠিক আছে, এখন যদি আরেকটা টেকনিক হলো, যখন এমসিকিউ আসবে পরীক্ষায়, নৈর্ব্যক্তিক আসবে, তখন আমরা ডাইরেক্ট করতে পারি এই ক্যালকুলেটরের সাহায্যে। ঠিক আছে, তাহলে যে 6 এটা ছিল হলো, এটা 6 ছিল হলো হেক্সায়, 6 এটা ছিল হেক্সায়, 6 এ এটাকে যদি ডাইরেক্ট বাইনারিতে কনভার্ট করি তাহলে এই যে 1011101010 চলে আসে, তাহলে ডাইরেক্টও করা যায় অঙ্ক এটা। হেক্সাডেসিমেল আর হেক্সাডেসিমেল থেকে অক্টাল, এই রূপান্তর দুটো করে করতে পারলেই আমাদের অঙ্ক শেষ। তাই আমি বলেছিলাম যে ওই পাশে যা অঙ্ক আছে সবগুলো করতে হলে আগে আমাকে বাইনারি করতেই হবে। তাহলে অক্টালে একটা সংখ্যা দেওয়া আছে 327, এটা থেকে হেক্সাডেসিমেল এ করতে হবে। তার ওই পাশের ছকটাতে যে কি বলা ছিল যে আগে বাইনারি করতেই হবে, তাহলে এই যে 327 যেহেতু অক্টালে ছিল সেটাকে বাইনারি করতে হবে। 327 এটা অক্টালে ছিল, তাহলে অক্টাল থেকে আমরা জানি বাইনারি করতে হলে একটা অক্টালের একটা অঙ্ককে বাইনারি 3টা অঙ্ক বানাতে হয়। তাহলে যে 7 কে আমরা কনভার্ট করে ফেলছি 111, 2 কে কনভার্ট করে ফেলছি 10 হয়। এটা আগের অঙ্ক তো ছিল, এখানে আগের অঙ্কতেও দেখানো ছিল, যে আগের অঙ্কটা আমরা এখানে নিয়েছি 327। আগে আমি ক্যালকুলেটর দেখিয়েছি যে 7 কে কিভাবে কনভার্ট করলে 111 হয়, 2 কে কিভাবে কনভার্ট করলে 10 হয়, 3 কে কিভাবে কনভার্ট করলে 11 হয়, এগুলো এখানে লিখে দিয়েছি, ওগুলো এখানে লিখে দিয়েছি। এই 7 কে কনভার্ট করলে 111, তারপরে 2 কে কনভার্ট করলে 11, এখানে 0 দিয়ে একটা ফিল আপ করে দিয়েছি। 3 কে কনভার্ট করলে 11, 0 দিয়ে ফিল আপ করে দিয়েছি। এই যে এখানে ছিল হলো 111, এই 0, এই 1 0 11। ঠিক আছে, এখানে আরেকটা 0 এখানে এক্সট্রা ছিল, যেহেতু সামনে 0 দাম নেই, যেহেতু আমাদেরকে ডান সাইড থেকে 4টা করে মিলাতে হবে। এই যে 1 2 3 4, এই যে 1 2 3 4, এই 4টা মিলে গেছে। এই যে 1 2 পরবর্তী 4টা মিলে গেছে, তাহলে সামনে যেহেতু 0, তাহলে 0 আমরা নিব না, বাদ। আর যদি সামনে এখানে 0 নিলে নিতে পারো, সমস্যা নেই, 0 আবার 0ই আসবে, এমনি বাদ হয়ে যায়। যদি অন্য সংখ্যা থাকতো তাহলে আমরা 0 দিয়ে ফিল আপ করে দিতাম বাকি 3টা। ঠিক আছে, তাহলে 4 বিট হয়ে গেল। এখন এই 4 বিটকে কি করতে হবে, আবার কি করতে হবে, হেক্সায় কনভার্ট করতে হবে। এটাকে এই 011 কে হেক্সায় কনভার্ট করলে হয় 7, আর 10011101 এটাকে হেক্সায় কনভার্ট করলে হয় ডি। টোটাল কথা হলো 327। এই অক্টালকে ডাইরেক্ট হেক্সাডেসিমেলে কনভার্ট করলে হয় D7, এই D7। মুডকে চেঞ্জ করে নিচ্ছি আমরা এই বেজ এন দিয়ে। তাহলে এখানে আমাদেরকে ফার্স্টে লিখতে হবে হলো যে 3, এটাকে অক্টালে ছিল না, তাহলে অক্টালে এখানে লিখতে হবে যে অক্টাল, এই যে এখানে অক্টাল চলে আসছে, তাহলে অক্টালে ছিল 327, এটাকে হেক্সায় কনভার্ট করলে হয় D7। তাহলে অঙ্ক হেক্সাডেসিমেল থেকে অক্টাল। তাহলে ওই পাশে ওই সেকেন্ড ছকটার ভিতরে যদি পরিবর্তন করতে হয় তাহলে বাইনারি করে করতে হবে। তাহলে হেক্সাডেসিমেল থেকে অক্টালে পরিবর্তন করতে হলে আগে বাইনারি করতে হবে। এই যে এটা 6, এটা ছিল হেক্সা,
হেক্সাডেসিমেল, তাকে এটাকে বাইনারি করতে হলে, হেক্সা থেকে বাইনারি করতে হলে একটাকে 4টা করতে হয়। তাহলে আমরা একে 4টা করে ফেলছি, একে কনভার্ট করলে হয় 1010। এটা আমি আগেও দেখিয়েছি যে একে কিভাবে কনভার্ট করলে যে এখানে আগের অঙ্কতে 1010 হয়। তো এই 1010 আমরা এখানে বসিয়ে ফেলেছি। আর 6 এ কনভার্ট করলে আগের অঙ্কে ছিল 101 হয়। আর 4টা যেহেতু ফিল আপ করতে হবে, একটা 0 দিয়ে ফিল আপ করে দিয়েছি। তাহলে দেখো এই বাইনারি থেকে তার পরবর্তীতে আমাদেরকে অক্টাল বের করতে হবে। তাহলে দেখো এখানে এই অঙ্কটাকে আবার সেম ভাবে লিখে ফেলেছি। দেখো এই 3টা আমরা নিয়ে একটা হবে, অক্টালের 3 বিট নিলে একটা হয় বাইনারি থেকে অক্টাল। তারপরে এই পরবর্তী 3টা নিলে আমাদেরকে একটা করতে হবে, কিন্তু পরবর্তী হয়ে যায় 2টা। তা সেজন্য আমি এই সামনে 0 দিয়ে 3টা করে ফেলেছি। তাহলে এই 010 কে কনভার্ট করলে বাইনারি থেকে অক্টালে কনভার্ট করলে হয় 2, আর 101 কে বাইনারি থেকে অক্টালে কনভার্ট করলে হয় 5, আর 001 কে কনভার্ট করলে হয় 1। তো এই সংখ্যাগুলো মনে রাখো। তো আমরা এখন ক্যালকুলেটরের মাধ্যমে ডাইরেক্ট কনভার্ট দেখাবো। সংখ্যাগুলো মনে রাখো, করতে হবে বেজ এন নেওয়ার পরে আমাদেরকে সংখ্যাগুলো ছিল পরবর্তীতে বাইনারিতে, বাইনারিতে ছিল ফার্স্টে 001। এটাকে যদি এই অক্টালে কনভার্ট করা হয় তাহলে 1ই হয়। আর তারপরে ছিল আমাদের বাইনারিতে ছিল হলো 101, 101। এটা যদি অক্টালে কনভার্ট করা হয় তাহলে 5 হয়ে যায়, তো ওখানে 5 হয়েছিল আমাদের। তারপরে আমাদের ছিল হলো 010, এটাকে 10 হয় বাইনারিতে। তাহলে এটাকে এটাকে যদি আমরা এটা বেস ঠিক করতে হবে। বাইনারিতে ছিল হলো 010, এটাকে আমরা অক্টালে কনভার্ট করলে হয়ে যাবে 2। তাহলে এখন টোটাল ভাবে দেখা যায় আমরা যদি ওই পরিপূর্ণ 6 এর সংখ্যাটা ছিল হেক্সা, এই যে 6 এ, এটাকে যদি আমরা ডাইরেক্ট অক্টালে কনভার্ট করে দিই 152 চলে আসছে। তাহলে আমাদেরকে টোটাল কথা, এখানে অনেকগুলো পদ্ধতি, এই সবগুলো পদ্ধতি যদি মনে রাখতে চাও তাহলে অনেক দুর্বল স্টুডেন্ট যাদের পক্ষে এগুলো সম্ভব নয়, এই সম্ভবকে অসম্ভব করার জন্য এই ছকটা, আমাদের এই উপরের এই ছকটা মনে রাখতে হবে। এই যে ছকটা মনে রাখতে হবে, ছকটা মনে রাখলে এই অঙ্কগুলো একবার ইজি। এই ছকটা আমাদের মনে রাখতে হবে। এই যে এই ছকটা, দশমিক থেকে বাইনারিতে অক্টালে হেক্সা যাব ভাগ করে, এই পাশ থেকে এই পাশে আসবো স্থানীয় মান করে, আর এগুলোর মাঝে পরস্পর পরিবর্তন করব বাইনারি করে। তাহলে আশা করি এই ছকটা মনে রাখলে অবশ্যই দুর্বল স্টুডেন্ট সংখ্যা পদ্ধতি রূপান্তর, হ্যাঁ, যদি সচরাচর রেগুলার প্র্যাকটিস নাও করো তবু কি পারা যাবে, একবারে সহজ হয়ে যাবে। তো এরকম আরো সুপার টেকনিক ভিডিও পেতে হলে অবশ্যই আমার ফেসবুক চ্যানেলটি কি করতে হবে, ফলো লাইক করতে হবে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।